মানে এটাকে মাথা আলাদা, সব আলাদা। এই যে দেখেন না, ফ্রন্ট ভালোভাবে শিখা যায়। এদিক দিয়ে এক ভাঁজ দিছে। এক্সাইটেড ছিলাম তো এজন্য জোড়া তৈরি করতে। হ্যাঁ, জোড়া দিয়ে কি করবেন আপনারা তো মাপ দেখবেন। এক পার্ট, দুই পার্ট। কাছে আছে, কার কাছে কাপড় আছে? সমান করতেছে। এগুলো আগে এটা খেয়াল করেন কিভাবে করবো, সাধারণটা মাথায় চলে আসে। গজ কাপড় হলে একসাথে বাস করে ফেলবো, 2 বাসটা। আর এরকম 3 পিস হলে আমরা আলাদা আলাদা করে সামনের অংশ পিছনের অংশ আলাদা আলাদা বাস করে রেখে দিব, ঠিক আছে? কিন্তু সেম 2 বাজে 4 পিস গজ কাপড় দিয়ে কি করে একসাথে বাস করা যাবে। আচ্ছা 4 ইঞ্চি যোগ, আমি হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। হাফ আর ইঞ্চি ওখানে মূল সেলাইয়ের লম্বার জন্য। সাথে এক যোগ করা হয়েছে, এটা সহ দেয় আর কি, হাফটা সহ দেয়। নিচে 1 ইঞ্চি বর্ডার, এখানে সেলাইয়ের জন্য হাফ। এক ভাগ কাজ 4 মাপের 2 ভাগের 1 ভাগ। ফুট গলা দেওয়া আছে বড়দের জন্য 2.5 3, আর ছোটদের জন্য দেওয়া আছে ফুট গলা। আর মাপের 2 ভাগের 1 ভাগ। ফুট গলা বড়দের জন্য 2.5। 3-এর বেশি দেওয়া কামিজ যাবে না। খুলে যাবে। এবার কাজ সমান ছাতি, কাজ সমান কোমর। কোমর। কাদের যে ভাগটা আছে সেটা ছাতিতে একবার, কোমর একবার। আচ্ছা, এবার আসে আমরা ফাড়া কি আছে, যার হিপ অনুযায়ী এভাবে যার যত আসে হিপের নিচে নিচে যতটুকু পারা নিব। হ্যাঁ, এই ফাড়াটা কাট থেকে এভাবে ধরে নিব, ঠিক আছে? কারো 20, কারো 18, কারো 19, কারো 21 আসবে, ঠিক আছে? যে যতটুকু। এখন আমি কাঠ সমান ছাতির লম্বাটা নিলাম, কোমরটা নিলাম, ফাড়াতে এসে যার যত ফাড়া হবে সেখানে হিপের মাপটা হবে, বুঝতে পারছেন? মানে কেউ 19-এ দেয়, কেউ 18-তে দেয়। হ্যাঁ, এই তো ধরা, এই তো আছে। এখান থেকে ফাড়াটা ধরবো, ফুল বসাই দেবো না ম্যাম? যত আছে তত। 21 আসলে 21, 22-এ আসলে 22, 22-এ তো আসে না সম্ভবত, যাদের হিপ বেশি চওড়া ওদের 22 দিতে হয়। আচ্ছা আর সবার জন্য এখানে সবার জন্য 21। আচ্ছা, 21 নির্দিষ্ট। এর জন্য 20, আপনার জন্য 20 হবে। আমার জন্য 20। মাপটা হবে না, এর মূল মাপ থেকে। কোমরের মাপটা মানে দূরত্ব আর কি। ছাতির মাপ এখান থেকে এতটুকু যেটা পাইছি সেটা এখানে বসাই দেবো। ছাতি, এটা কাদের কাদের মাপ যেটা পাইছি ওটা এটা এখানে ছাতির লম্বা, কোমরের লম্বা। তারপর ওটা আর হচ্ছে। ফাড়াতে এসে যার যার ফাড়া অনুযায়ী হিপের মাপটা হবে। আচ্ছা ঠিক আছে, ফাড়াটাই হিপ হয়ে যাবে। ভাগ করব। ফাড়াটাই আমাদের হিপের দূরত্ব। এটা হচ্ছে কাঁধ থেকে ছাতির দূরত্ব, তারপর ছাতি থেকে কোমরের দূরত্ব, তারপর ফাড়াতে এসে হিপের দূরত্ব। বুঝতে পারছেন দূরত্বটা? হ্যাঁ, সবগুলোতে কাঁধের 3টা। মাপটাকে ছাতিতে ব্যবহার করব, কোমরে ব্যবহার করব, ফাড়াতে এসে একেবারে এখান থেকে মাপ দেবো। হিপের মাপটা হয়ে যাবে। কি? চওড়া দিকে। যার যার ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে হাতা যে লাগাবো আমরা, হাতার জন্য 2 সুতা বাড়তি নেব। যার যার ছাতির ভাগের 4 ভাগের 1 ভাগ আর 2 সুতা বাড়াই নেব। 2 সুতা, এটা হচ্ছে বডির মাপ আর কি। 2 সুতা কেন? হাত লাগানোর জন্য। ছাতির 2 ভাগের 1 ভাগ, 2 সুতা 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ 2 সুতা বাড়ানো। আর যে 1 ইঞ্চি লিখছি সেটা আমাদের বাড়তি কাপড়। বাড়তি কাপড়ের জন্য 1 ইঞ্চি। ভাগের 1 ভাগ। এখন কোমরও 4 ভাগের 1 ভাগ, সবগুলো ফতুয়ার মতো। হিপও 4 ভাগের 1 ভাগ। হিপও 4 ভাগের 1 আর ভাগ। এটা বাড়তি কাপড়, এটা আমরা পরেও নিতে পারি। আচ্ছা, হিপও 4 ভাগের 1 ভাগ। ওটা হিপ, এটা হচ্ছে কোমর, 42 ছিল, এটা 4 হচ্ছে ভাগ করে বডি। 10.5। এটা হিপ। হ্যাঁ, এটা হিপ।
হিপের মাপ একবার বলুন তো। ছাতি 4 ভাগের 1 ভাগ, কোমর 4 ভাগের 1 ভাগ, হিপ 4 ভাগের 1 ভাগ। সূত্রে দেওয়া আছে। Extra। হ্যাঁ, এটা বাড়তি কাপড়, ওই যে যোগ এক ছাতিতে আমরা 2 সুতা কেন যোগ করব বলেন? 4 ভাগের 1 ভাগ নিয়ে 2 সুতা কেন যোগ করব? হাতা লাগানোর জন্য। হাতা হাতাতে লাগানোর আমাদের 2 সুতা কমে যায়। হ্যাঁ, সেই জন্য 200 একটু বাড়া নিছিল। মানে আর 4 ওগুলোতে ভাগ চার করে চার। তার সাথে 2 সুতা যোগ করব। হুম। এখানে 9.5 আসছে, 2 সুতা যোগ করে আমার কত হয়েছে? 15.10। হুম। 15.10 নিয়ে নিছি, দেখেন 15.10। সবসময় হাতা লাগালে, হাতা না লাগালে নিতে হবে না। হাতা লাগালে আমাদের 2 সুতা বাড়াই নিতে হবে, দেখেন। হাতা লাগালে আমাদের 2 সুতা বাড়াই নিতে হবে। হাতা যদি না লাগে তাহলে 2 সুতা নিতে হবে না। 4 ভাগের 1 ভাগ। তারপর কাঁধের সাথে যোগ করে দিব। কেন ম্যাম এটার সাথে যোগ করবেন না? এটা শেপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সরি। এটা সোজা টান দিয়ে দেব, এটা সোজা শেপ না। দেব। আচ্ছা আচ্ছা, 2 ইঞ্চি, এই 2 সুতা একটু বাড়াই হাফ দিয়েছি। ইঞ্চি কর্না থেকে হাফ নিয়ে এবার আসি বলে বিবাহিত অবিবাহিত। বিবাহিতদের জন্য শেপ থাকবে বাইরেরটা, বাইরেরটা বিবাহিত, অবিবাহিতদের জন্য থাকবে ভিতরের শেপটা চাপা। ভিতরের শেপটা। তো উনি যেহেতু বিবাহিত, আমাদের এই যে পুরো শেপটা আমরা দিব না। ম্যাম একটু এখানে রেখে একটু দিব। এখানে কি জানি আমি আগে বলি, আমাদের যে শেপটা আমরা বাইরের শেপটা বিবাহিতদের জন্য দিব, তার এখান থেকে এই মাপটা নিব। দেখেন, পুরো শেপটা নিচ্ছি না, হালকা শেপ নিব। দেখছেন ম্যাম এটা বডি, এটা কোমরের মাপ। ছাতি কোমর। তো ওদেরটা এরকম পার্থক্য কেন? বাইরে হচ্ছে বিবাহিত আর ভিতরে হচ্ছে অবিবাহিত। তারপর এখানে যে শেপটা হবে সেটা ছাতি সরি কোমর আর হিপের সাথে যোগ হয়ে যাবে, বিপরীত। এটার উল্টা করলে এটার সাথে এটা এখন যোগ করে দেব। এখানে যে শেপটা হবে তার বিপরীতটা এখানে এখানে দিয়ে দেব। এসে বসে যাবে। যেমন এখানে যদি আমি চাপা শেপটা দিই, এভাবে চাপাটা দিই, তাহলে তার বিপরীতটা এখানে গিয়ে বসে যাবে। মানে এখানে যেটা দেবো এটার উল্টা এখানে সেম, বিবাহিত অবিবাহিত এটাও সেম। আচ্ছা, এবার আমরা যখন টেলার্সে দিই তখন এরকম করবে। মূলত এখানে যেটা হবে সেটা উল্টাটা হবে এখানে। হ্যাঁ, বিপরীতটা ওখানে হবে। আর এটা বাড়তি কাপড়টা, বুঝতে পারছেন? হুম। তো এই বুঝতে যাই ক্ষুদা লাগে। এটা লাগলে কিছু খান। এখন পিছনের আসি গলাটা গলা। একসাথে কেটে ফেলবো। পিছনের গলাটা, এটা হচ্ছে পিছনের পাঁচ। পিছনের গলাটা কয়েন নিজের ইচ্ছা মতো না ম্যাম? পছন্দ মতো। এটা 3.5 ফুল গলা। ডাউন দিবেন না? হ্যাঁ, সব কিছুর ফুল ডাউন হবে। ডিজাইন করা গলা দেখাবেন না আমাকে? পরে ক্লাসে নিয়ে আসবেন ডিজাইন করা গলা। ফুট গলা দিয়ে দিই। এদের ওইটাকে কি বলা জানো? ফুট ডাউন বলা বলে। এটা হচ্ছে সামনেরটা থেকে কেটে ফেলতেছে, দেখো কেটে ফেলবে। আমরা ঘেরটা যদি হচ্ছে যার নিয়মের যার ঘেরটা পছন্দ। দিতে যাই নিয়মের, তাহলে হিপের থেকে 1.5 ইঞ্চি বেশি নিব। আর যদি পুরো ঘেরটা নিতে চাই তাহলে আমাদের মাপের দরকার নাই, যার যতটুকু পছন্দ। হ্যাঁ, ঘের অনেক বেশি হয়। আমার ঘের ভালো লাগে। ঘের হলে দেখা যায় কি জানো, ওটা ফ্রকের মতো লাগে পরে, মানে দাঁড়াইলে এটা ফ্রকের মতন দেখায়। ঘের বলবি যে এখানে যত ঘের যদি আছে আমরা তত নিচের ঘের ঘেরটা একদম হিপ সোজা দিতে চাই তাহলে হিপ থেকে 1.5 ইঞ্চি বেশি নিব। হিপে 10.5 আসছে না, হ্যাঁ। তার সাথে 1.5 যোগ করে আমরা ঘেরে নিয়ে নিব। 1.5 যোগ বলতে এখান থেকে পিছন নিচে বলতে কত? 10.5। 10.5 না? হ্যাঁ। যদি আমি পুরো ঘেরটা না নিয়ে প্রমাণ সাইজের ঘের দিতে চাই তাহলে আরো 1.5 ইঞ্চি বাড়াই নিব। কত হয়? 10.5 এর সাথে 1.5 যোগ করলে সরি 12.5। 12। এই 12টা এভাবে নিয়ে নিব ঘেরে। এটা তো নিচে আছে, দেখাতে পারতেছি না, মনে করেন এটাই ঘের। এটা যদি আরো বাড়তি হয় তাহলে কি আরো বাড়তি নেওয়া যাবে।
বাকি হুম ঘেরের মাপ নিচে ইয়ে নেব। মানে এটা নিচে মনে করেন না, এটা নিচের বর্ডার লাইনটা মনে করেন। তাহলে ম্যাম তার যোগ করতে হবে না? আচ্ছা ঠিক প্রমাণ আছে। সাইজের হবে, আর পুরো একটা নিতে চাইলে নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। স্কেলটাকে বাঁকা করে বসাই, টান দিয়ে ও ঠিক আছে। দুইটাই বন্ধ মুখ। এটা তো তখন মনে করছে আমি একেবারে 4 নিচে না, একেবারে নেওয়া যাবে যেগুলো এরকম এটা একটু শেপ দিতে হয়, না হলে নিচে ঝুলে থাকে কোনা হয়ে। পেটিকোটের মতো। কোনা হয়ে ঝুলে থাকে, সেটা না ঝুলার জন্য কেটে দিবে। বুঝতে পারছেন? ওই যে এখান থেকে একটু বাঁকা করে সোজা। আরে না, সেলাই করলে ঠিক হবে, বাট মার্ক করার সময় হচ্ছে তোমার শেপ করে। এটাকে হাফ ইঞ্চি শেপটা। হুম আমরা ম্যাম যাকে কাপড় সেলাতে দিই ওনার কাপড় সবসময় দেখি যে একটা উপরে হয়ে যায় একটা নিচে হয়ে যায়, একটু উপরে নিচে হয়ে যায়। তাহলে ভালো না না শুদ্ধ না। যখন বলতে যাই শুধু আমরা বলে কি ডায়লগ একটাই, যে কাপড়ের সমস্যা। 3 পিস দিয়েও দেখছি, ঘাস কাপড় দিয়েও দেখছি। কাপড় উনি তো থেকে আলাদা করে নেয় সেলানোর জন্য, উনি তো গায়ের কাপড় নেই। ছেলেদের থেকে সেলাইলে ওনার এদিকে একটু কোনা বাড়ছে এদিকে। আজুর এটা দিতে বলছি, তুই দিছিলি। হ্যাঁ দেব, ডিলিট করে দেয়। ওই দিনের দিনটাতে থাকলে বুঝতি। ভেঙে ভেঙে আসলে মাথায় ঢুকে না, যেমন এখন গর্ব লাগতেছে। একটা না থাকলে মাথায় ঢুকে। টিপে একটা হবে, পায়ের ছিপে একটা হবে, ছাতিতে একটা হবে, ছাতিতে একটা হবে। ছাতিতে। আর বর্ডার ভাঙার সুবিধার্থে একটা হবে। বড়ার একটা হবে। হ্যাঁ, বর্ডার যে আমরা ভাঙবো তার সুবিধার জন্য। পিছনের অংশটা আমরা তুলে ফেলি। আচ্ছা, পিস তুলে মার্কিংটা দিয়ে দিবেন। যেভাবে আছে ওইভাবে বাড়তে নিবেন না। আমার না এদিক দিয়ে গোলমাল হয়ে যায় ম্যাম। আপনি নিজেই গোলমাল। আমি এটা নেওয়ার পরে বুঝছো, তারপর আবার একটু ফিতা দিয়ে মাপিছে ওইটা একটু ঠিক আসছে কিনা। প্রথম তো একটু ভুল হয়। মানে এই যে দেখছেন ডিজাইন, তো ডিজাইনটার জন্যই আমরা আলাদা করে বসাই, না হলে আমরা একসাথে বসাই দিতে পারি। সেখানে যার যত গলার ডিজাইন থাকবে সে তত দিবে। ওর গলার লম্বা হচ্ছে 5.5, নিব কত? 5 নিব। থাক, ওটা সরে যাক, এই 5 নিয়ে নিচ্ছি। আমাদের তো অন্য ডিজাইন যদি শেখাইতেন ম্যাম, রকম নিয়ে পান গর্ব ম্যাম, ডিজাইন না দিলে এরকমই থাকে ম্যাম। ডিজাইন না দিলে এখানে কাটতে পারবো না ম্যাম। তারপর কাটবেন না, সামনের অংশে সবসময় মাথায় রাখবেন, সামনের অংশের তালপাত। এই যে রাউন্ড দেখতেছেন, হ্যাঁ এই রাউন্ড থেকে 1/2 ইঞ্চি নেবেন। এটা এদিকে মিলে দিবেন, আর এটা এদিকে মিলে দিবেন হাফের সাথে। ঠিক আছে? হ্যাঁ। মিলছে? মাঝখানে নিয়ে হাফ ইঞ্চিটা, এখান থেকে এখানে ভিতরে, বাইরের থেকে ভিতরে 1/2 ইঞ্চি। পাত্তিটাকে টেকে দেবো। টেকে দিবেন। যারা গলা মাপ নিতে পারবে না তারা পট্টিগুলো যত্ন করে রেখে দাও। আমি তো আর বেশি দিতে পারি ম্যাম আজকে লম্বা হাতে দেখাতে হবে ম্যাম। হ্যাঁ আজকে সেটাই দেখাবে। আর ম্যাম ওই যে এখানে একটু ঘের থাকে না, মানে বেলভেট হাতা যেটা তোমরা কি বলো জানি না, সেটা কিন্তু আমরা বলি বেলভেট হাতা, মানে এরকম থাকে। আমরা ডোলা হাতা বলি। কামিজেরটাও কিন্তু এরকম করে ভাঁজ দেবো। ম্যাম আলাদা আলাদা ছিল তাই হাতাটা একটু জন্য উপরে 1/2 ইঞ্চি সেলাই। টোটাল কত? 21.5। এই 21.5 নিয়ে নিচ্ছি। আচ্ছা, লম্বা হচ্ছে 20, তারপর হচ্ছে ম্যাম
সেম সব বর্ডার। হুম এই হাফ ইঞ্চি এখন এটা ফুল মাপ নিয়ে নিলাম আর কি, বিশের সাথে ধার্য করে দেখো তো 21.5 নিয়ে নিলাম। হ্যাঁ, এদিকে সেলাইয়ের জন্য হাফ, এদিকে হচ্ছে বর্ডারের জন্য সেলাইটা ফুল হাতা হলে 4 20, যেহেতু ফুল হাতা এটা হুম 4 বসবে। আমাদের মাপের থেকে যদি 16 পার হয়ে যায় তাহলে আমরা 4 শেড বসা দিব, 16 পার হয়ে গেলে। হ্যাঁ আর কোন হাতাতে 11.5 পার হয়ে গেলে আমরা 3.5 বসা দিব। এটার উপর ছোট হোক বড় হোক 3 থাকবে। আচ্ছা এতটুকু হলো 3, এতটুকু হলো 3, এতটুকু হলো 3, আচ্ছা এটা নিচে নামলি হচ্ছে 3.5। 3.5। আর যখন 16 পার হয়ে যাবে তখন 4 বসা দিব। আর এই 4 অংশের পাট নিয়ে আমরা হাতাটা মেপে নিব, উপরে কাঁধে সেলাই হাফ বাদ দিয়ে আর এই পয়েন্টটা ধরে এই দেখেন এইভাবে টেনে এই নিই। উপর থেকে এখানে বুঝছেন তো? এটা লুজ হয়ে যাবে, হাতা লুজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা বাদ দিব, হাফ ইঞ্চি সেলাই। তারপর এই মূল মাপ, মূল মাপটা ধরে এই উপরে সেলাইয়ে দাগ দিছি না, এটার সাথে এটা টেনে নিব। পুরোটা টেনে এখান নিব। থেকে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা পাকা করে টান দিয়ে দেব উপরে সেলাইয়ের সাথে মিলবে সবার জন্য। সবার জন্য 1 ইঞ্চি শেপ তো কোনা মিলাই দিব। চাইনিয়ার মতো কোনা মিলাই দেব।